ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে তোমাদেরকে আমি একটা মেসেজ দিলাম। তোমরা কি জানো এই মেসেজটা কি? তোমরা কি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে আমি 2টা মেসেজ আমি তোমাদেরকে দিয়েছি। প্রথম নাম্বার 2টা মেসেজের ভিতরে 2টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরস্কার দান করব 2টা। প্রথম নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের রব কয়জন? ইলেকশনের সময় তো আপনারা স্লোগান দিয়েছেন, এই জায়গায় যদি স্লোগান দেন তাহলে সওয়াব না গোনা? কথা বলে না, সওয়াব না গোনা? আমাদের রব কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রব কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, প্রথম নাম্বার গুণ তোমার হতে হবে আমি রব। আমাকে রব বলে তোমরা মেনে নাও। আমাকে যদি রব বলে তোমরা মেনে নিতে পারো, আমি রব, তোমাদের ভিতরে যখন প্রথম গুণ আমি দেখতে পাবো, দ্বিতীয় নাম্বার গুণ সুম্মাস্তাকামু। আমি রব, আমার উপরে তোমার ইস্তেকামাত থাকতে হবে। আর ইস্তেকামাত থাকতে গিয়ে তোমার উপরে হামলা মামলা, এমন কি জীবন নাশকতার জন্য হুমকিও আসতে পারে। সবগুলো ট্যাকেল দিয়ে রবের উপরে যদি ইস্তেকামাত ভাবে যদি তুমি থাকতে পারো, আমার উপরে যদি ইস্তেকামাত ভাবে যদি তুমি থাকতে পারো, দৃঢ়ভাবে যদি থাকতে পারো, আঁকড়ে যদি তোমরা থাকতে পারো, ও গোলাম শুনে নাও, এই 2টা গুণ তোমার ভিতরে পাওয়ার কারণে আমিও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমারও পুরস্কার দান করব 2টা। প্রথম নাম্বার পুরস্কার, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা গুণ তোমার ভিতরে যখন আমি পেয়ে যাব, আমার ওয়াদা অনুযায়ী প্রথম নাম্বার পুরস্কারও আমি তোমাদেরকে দান করে দিব। প্রথম নাম্বার পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, যখন গড়গড়া চলে আসবে, এই বুঝি দুনিয়ার মায়া ত্যাগ করে আমি চলে যাব, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। রহমতের ফেরেশতা আসার পর ওই বান্দাকে লক্ষ্য করে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর বান্দা, চিন্তা করো না, টেনশন করো না, মন খারাপ করো না, এখনই তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু তোমার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি মৃত্যু, মুমিনের মৃত্যু হিসাবে কবুল করে নিবে। ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? কথা বলে না, ভালো না খারাপ? আমাদের মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে? আমরা যারা ভালো মৃত্যু চাই, রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য, যদিও কষ্ট হয়, রব্বে কারিমকে 2 হাত তুলে আমরা দেখাইতে চাই, নারায়ে তাকবীর। রব, তুমি আমাদের মৃত্যুটা ঈমানি মৃত্যু হিসাবে কবুল করে নিও। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, গুণ তোমার ভিতরে 2টা থাকতে হবে। একটা হলো রবকে রব বলে মানা, দ্বিতীয় নাম্বার সুম্মাস্তাকামু, রবকে রব করে মানার পরে তার উপরে ইস্তেকামাত থাকা। আর যখন ইস্তেকামাত থাকবে, রবকে রব বলে মানবে, তুমি শুনে নাও, বুঝে নাও, তোমার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলবে, ঝামেলা হবে, বিভিন্নভাবে হয়রানি করা হবে। আর এই সমস্ত ঝামেলা হয়রানি থেকে তুমি যদি ইস্তেকামাত যদি থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার তোমার দান করব মৃত্যুর সময় ঈমানি মৃত্যু। দ্বিতীয় নম্বর গোলাম, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, দ্বিতীয় নম্বর
পুরস্কার, এই পুরস্কারটাও কিন্তু সহজ পুরস্কার নয়। তুমি মৃত্যুবরণ করতে দেরি ও গোলাম, ও বান্দা, ও বান্দি, দ্বিতীয় নম্বর পুরস্কার আমি রব আমার থেকে তোমার জান্নাত দিতে দেরি হবে না। সুতরাং জান্নাত পেতে চাই যারা, আবারও কষ্ট হলেও রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে রব বলে মানা এইটা ও বান্দা, ও বান্দি বড় সহজ। কেননা বাবা মুসলমান, দাদা মুসলমান, পদদাদা মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম, এই কারণে আমি মুসলমান, এই কারণে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু একটু ইতিহাস ঘেঁটে দেখেন, ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, কাফের, ইহুদি, নাসারা, বেঈমানেরা সাহাবা আজমাইনদের উপরে কেমন টর্চার করেছে, সাহাবা আজমাইনদের উপরে কেমন জুলুম করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান আম্মার দুইজনে যখন নবীর হাতে হাত রেখে যখন গোপনে মুসলমান হয়ে গিয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার কানের ভিতরে আওয়াজ চলে গেল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, আপনার অডে, আপনার ক্ষমতা থাকা অবস্থায়, আপনার চেয়ার থাকা অবস্থায় ওই মহিলা এবং তার সন্তান তারা তো মুসলমান হয়ে গিয়েছে, আপনি কিছু করলেন না, তাহলে তো আপনার চেয়ারের কোনো মূল্য থাকলো না, দাম থাকলো না। আবু জেহেল বলল, এত বড় কথা আমি তো জানি না, যাও যাও যাও, সুমাইয়া এবং আম্মারকে যেখানে পাবে আমার কাছে ধরে নিয়ে আসবে, আমার আদালতে ধরে নিয়ে আসবে। যখন এই কথা বলল, কাফের, ইহুদি, নাসারা, বেঈমানেরা পাগল হয়ে গেল। কোথায় গেলে সুমাইয়াকে পাওয়া যায়, কোথায় গেলে আম্মারকে পাওয়া যায়, প্রত্যেকেই খোঁজাখুঁজি শুরু করে দেয়। এইদিকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মাথা মোটা মাথা বলা বেঈমানেরা, ওরা পাহাড়ের গিরিপথ দিয়ে কোথায় যেন যায়, লক্ষ্য করে দেখে সুমাইয়া এবং আম্মার তারাও সামনাসামনি দেখা হয়ে গেল। আবু জেহেল বলল, ও সুমাইয়া, আমি নাকি শুনলাম তুমি নাকি বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে নতুন ধর্মের ভিতরে তুমি ঢুকে গিয়েছো, রবের উপরে ঈমান নিয়ে এসেছো, মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়েছো, এটা সত্য নাকি বলো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আরে আবুল হাইকাম, তুই যেটা শুনছি এটা সত্য কথা শুনছিস, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছি, কেননা আর বা আমরা রামের আর মাথা নত করব না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গায়রুল্লাহর কাছে ছাড়া রবের কাছে মাথা নত করব। এই কারণে তোমার কাছে আমি বলতে চাই, আমি তোর কাছে বলতে চাই, বাপ দাদার ধর্ম আর আমরা পালন করব না, যা করার করবি করে ফেল, কোনো অসুবিধা নাই। আবু জেহেল বলল, সুমাইয়া, আমার সম্পর্কে তথ্য ধারণা আছে, আমি কত কঠোর হতে পারি, আমি কত শক্ত হতে পারি। সুমাইয়া এবং তার সন্তান আম্মার বলল, চিন্তা করিস না, টেনশন করিস না, খুন, গুম, হত্যা, জুলুম, নির্যাতন যা করবি কর, কিন্তু আমরা দুইজনে কখনো কোনো দিন কোনো অবস্থায় ঈমান থেকে পিছপা হব না। ঈমান থেকে কি হব না? পিছপা হব না। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গিয়েছে। আবু জেহেল বলল, মা এবং সন্তানকে ধরে নিয়ে আয়। দুইজনকে ধরে নেয় বালুকাময় জায়গায়, খুঁটির সাথে যখন দুইজনের বেঁধে ফেললো, মা এবং সন্তান সামনাসামনি। আবু জেহেল বলল, সুমাইয়া, এখনো সময় আছে, বল ঈমান ছাড়বি কিনা বল। এ সুমাইয়া, আমার অডে থেকে, আমার এলাকায় থেকে, আমার থেকে সুবিধা নিয়ে আর মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হবি, এটা তো হবে না, সুতরাং এখনো সময় আছে, ঈমান ছাড়বি কিনা বল। ঈমান যদি না ছাড়িস, আমি আবু জেহেল আমার মতো এত কঠোর কেউ কিন্তু হবে না। সুমাইয়া বলল, আরে আবু জেহেল, শুনে রাখ, ঈমান ছাড়বো না, এতদিন পর্যন্ত বাম রামের ইতাআত করেছি, ইবাদত করেছি, সেজদা করেছি, না বুঝে করে ফেলেছি। শোন শোন শোন, এখন থেকে আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা দিয়ে থাকি, সুতরাং আমি আর তোদের দিকে আর ফিরব না, নতজন হব না, রুজু হব না। শুনে রাখ, এই কারণে যদি আমার জীবন চলে যায়, এই কারণে যদি আমার মাল চলে যায়, সম্পদ চলে যায়, আমি সুমাইয়া তোদের কাছে মাথা নত করব না। যখন এই কথা বললাম,
আবু জেহেলের মেজাজ গরম। সন্তানের কাছে গিয়ে বলে, আম্মা, তোর মা মহিলা মানুষ, বুদ্ধি কম, তোর মারে একটু বুঝা, ইমান ছাড়তে বল, নতুবা তোদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই, একই এলাকায় ওটা বসা, বড় হওয়া, খাওয়া দাওয়া, কেন তোদের সাথে দুশ্মনী করব? মিষ্টি কথা বলে সুন্দর করে আকৃষ্ট করার চেষ্টা করে। যেমন মা তেমন তার সন্তান। আম্মার বলল, আরে জালিম, নতুন করে কি কথা হবে? এতদিন পর্যন্ত তো ভুলের ভিতরে ছিলাম, সত্য সন্ধান যখন পেয়ে গিয়েছি তাহলে আর অসুবিধা কি? তাহলে তো আর কোনো অসুবিধা নাই। মৃত্যুর আগ পর্যন্ত রব্বে কারিমকে আমরা ইবাদত বন্দি করব, ওই অবস্থায় ঈমান অবস্থায় দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু কখনো কোনো দিন কোনো অবস্থায় বাম রামের কাছে মাথা নত করব না। এই জন্য মুসলমান কখনো কোনো দিন কোনো অবস্থায় গায়রুল্লাহর কাছে, বাম রামের কাছে মাথা নত করতে পারে। সম্মানিত হাজিরিন, আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল। আবু জেহেল সুমাইয়ার কাছে গিয়ে বলে, সুমাইয়া, আততরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি। হে আম্মার, তোর মা ঈমান ছাড়বে কিনা বল? তোর মা যদি ঈমান না ছাড়ে, এ সুমাইয়া, ঈমান যদি তুই না ছাড়িস তাহলে কিন্তু তোর শরীর থেকে কাপড়টা খুলে ফেলা হবে। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সন্তানের সামনে মায়ের শরীর থেকে যদি কাপড় খুলে ফেলায়, এই দৃশ্যটা ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? এইদিকে সন্তানেরও হাত বাঁধা, এইদিকে মায়েরও হাত বাঁধা, আর এইদিকে আবু জেহেল বলতেছে, ইয়া আম্মার, আততরকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি। আম্মার ঈমান ছাড়বি কিনা বল? তুই যদি ঈমান না ছাড়িস তাহলে তোর সামনে তোর মায়ের শরীর থেকে কাপড়টা খুলে ফেলা হবে। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বললাম, আম্মার মাথাটা জমিনের দিকে দিয়ে রব্বে কারিমকে বলে, আল্লাহ, জমিনটাকে তুমি ফাঁকা করে দাও, আমি আম্মার জমিনের ভিতরে ঢুকে যেতে চাই। কেননা এই জালিম আমাকে বলছে আমি যদি ঈমান যদি না ছাড়ি, আমার সামনে আমার মায়ের শরীর থেকে কাপড় খুলে ফেলবে। ও রব, তুমি এমন কোনো পরীক্ষা নিও না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। তুমি জমিনটাকে ফাঁকা করে দাও, আমি আম্মার যেন জমিনের ভিতরে ঢুকে যাই, এই দৃশ্য যেন আমার না দেখা লাগে। কিন্তু কখনো কোনো দিন কোনো অবস্থায় কোনো সময় ঈমান থেকে তারা পিছপা হইতেছে না। ঈমান এত মজা, ঈমান এত তেজ, তারা তার থেকে বিন্দুমাত্র দুর্বল হয় না। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গিয়েছে। আবু জেহেল আর দেরি করলো না, সুমাইয়ার শরীর থেকে কাপড়টা যখনই খুলে ফেললো, এইদিকে আম্মার মাথা নত করে রব্বে কারিমকে বলে, আল্লাহ, এমন তুমি কোনো পরীক্ষা নিও না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। কাপড় যখন খুলে ফেলল, কাপড় খোলার পর আবু জেহেল লক্ষ্য করে দেখে মা এবং সন্তান দুইজনেই অনড়, কেউ ওই জায়গা থেকে বিন্দু মাত্র সরে না, রবের ইস্তেকামত থেকে বিন্দু মাত্র সরে না। আবু জেহেল চিন্তা করলো আর দেরি করে কোনো লাভ নাই, সুতরাং তারা ঈমানের মজা পেয়ে গিয়েছে, আর কোনো লাভ নাই। আবু জেহেল একটা বর্ষা নিল, কিতাবের ভিতরে পাওয়া যায় আবু জেহেল সুমাইয়ার লজ্জায় স্থানে এমন ভাবে আঘাত শুরু করে দেয়, আঘাত করতে করতে এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, বালুকময় জায়গাটা কেমন যেন জমাট বাঁধা হয়ে গিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শরীর থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে এত দুর্বল হয়ে গিয়েছে, কেমন যেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, আর মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে যায়। এইদিকে আম্মার মাথা নত করে রব্বে কারিমকে বলে, আল্লাহ, আমরা মা এবং সন্তান আমরা ঈমান গ্রহণ করেছি, ও রব, আমাদের ঈমান তো বড় দুর্বল, এমন কোনো পরীক্ষা নিও না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। সুমাইয়া লক্ষ্য করে দেখি আম্মার
তার ইমানটা কসুর পাতার পানির মতো টলমল টলমল করে, না জানি আম্মার গায়রুল্লাহর কাছে মাথা নত করে ফেলে কিনা, না জানি বামরামের কাছে আমার সন্তান আম্মার মাথা নত করে ফেলে কিনা, মৃত্যুর আগে বেঈমান হয়ে যায় কিনা। সুমাইয়া মনে মনে চিন্তা করে, আমি মৃত্যুবরণ করব তো করব, অসুবিধা নাই, আমার সন্তানের ইমানের পাওয়ার দিয়ে তারপরে আমি দুনিয়ার থেকে যেতে চাই। এমন মা দুনিয়াতে থাকার দরকার আছে না? না, এখন তো মারা টিকটক এর জন্য অ্যাকাউন্ট খুলে দেয় সন্তানের, কথা বলেন ঠিক কিনা? টিকটকে অ্যাকাউন্ট খুলে দেয় যে বাবা তুই টিকটক কর, তোর তো সেলিব্রিটি হ। টিকটক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য মা বোন তারা কত লাফালাফি ঝাপাঝাপি করে। আর ওই মৃত্যুর সময় এই মুহূর্তে মা দুনিয়ার থেকে চলে যাবে, লক্ষ্য করে দেখে আমার সন্তানের ইমানটা দুর্বল হয়ে যায়। আমার সন্তানের ইমান দুর্বল হলে চলবে না, আমার সন্তানের ইমানটার জন্য আরও মজবুত হয়। এই কারণে সুমাইয়ার সঙ্গে সঙ্গে আম্মারকে লক্ষ্য করে বলে, ইয়া আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা ফি, হে আমার সন্তান আম্মার, কান খুলে শুনে রাখ, কান খুলে শুনে রাখ, হে আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি সুমাইয়া এমন কোনো সন্তান জন্ম দেই নাই। মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা ফি, সামান্য বামরামের ভয়ে, সামান্য জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রুলারের ভয়ে, বামরামের ভয়ে ইমান থেকে পিছপা হয়ে গায়রুল্লাহর কাছে মাথা নত করবি, আমি সুমাইয়া এমন সন্তান জন্ম দেই নাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কেমন মা, কেমন মা! সুমাইয়া যখন এই কথা বলল, হে আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাকা ফি, আমি কিন্তু এমন সন্তান জন্ম দেই নাই, সুতরাং ঈমান দুর্বল করার আমি কোনো কথা খুঁজে পাই না। ঈমান যেন দুর্বল না হয়। যখনই আম্মার এই কথা শুনলো, আম্মারের ঈমানটা আরো বৃদ্ধি হয়ে গেল, পাওয়ার বেড়ে গেল। এই দেখি সুমাইয়া একটু পরেই রবের দিদারে চলে গেল। এই জন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, কোরআনের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব কয়জন? আরো জোরে কয়জন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে রব বলে মানা এইটা কিন্তু বড় সহজ। কিন্তু বাবা মুসলমান, দাদা মুসলমান, পদদাদা মুসলমান, মুসলমানের ঘরে তোমার জন্ম, এই কারণে তোমার এর জন্য কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। কিন্তু সাহাবা আজমাইনদের পরীক্ষা ছিল, সাহাবা আজমাইনদের ত্যাগ ছিল, সাহাবা আজমাইনদের রক্ত ছিল, কিন্তু আমাদের কিছুই লাগি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম প্রথম নাম্বার গুণ এটা অর্জন করা তোমার জন্য বড় কষ্ট না, তোমার জন্য কোনো কষ্ট না। কিন্তু দ্বিতীয় নাম্বার গুণ যখনই অর্জন করতে যাবে তখনই তোমার উপরে ঝামেলা আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, রবকে রব বলে মানার পর দ্বিতীয় নম্বর সুম্মাস্তাকামু, ইস্তেকামাতের সহিত থাকা, দৃঢ়ভাবে থাকা। যখনই তুমি দৃঢ়ভাবে থাকবে, ইস্তেকামাতের সহিত থাকবে, রবকে রব বলে মানবে, আর এই দুইটা গুণ রব যখন তোমার ভিতরে পেয়ে যাবে, শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারও পুরস্কার দেওয়ার জন্য রেডি আছে। তোমার পুরস্কার দেওয়ার জন্য রব ঘোষণা করে দিয়েছে। প্রথম নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই দুইটা গুণ তোমার ভিতরে যখনই পাবো, তোমার যখন এই মৃত্যুর সময় হয়ে যাবে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব, আর এই রহমতের ফেরেশতা গিয়ে তোমাকে সান্ত্বনা দিবে। তোমার মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, তোমার মৃত্যুটা হবে ঈমানি মৃত্যু। তাফসিরে দুররে মানসুরের ভিতরে পাওয়া যায়, নবীজি এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে
যখন মেরাজের জন্য রওনা হয়ে গেল, বাইতুল মুকদ্দাস থেকে মসজিদে আকসা থেকে যখন নবীজিকে নিয়ে জিব্রাইল যখন রওনা হয়ে গেল, নবীজি হঠাৎ করে জিব্রাইলকে বলল, ও ভাই জিব্রাইল, আমার নাকের ভিতরে জান্নাতের ঘেরান পাওয়া যায় রে জিব্রাইল। জিব্রাইল, আমার নাকের ভিতরে জান্নাতের ঘেরান। জিব্রাইল, আমরা যে জান্নাতের দিকে যাইতেছি ওই জান্নাত কি নিকটে নাকি জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নাকের ভিতরে জান্নাতের ঘেরান পেয়েছেন এটা সত্য, মিথ্যা নয়, কিন্তু যে জান্নাতের দিকে যাইতেছে ওই জান্নাত তো অনেক দূরে। ও নবীজি, আপনার সাথে যে আজকে যে যাওয়া হইতেছে এটা একটা শিক্ষা সফর। এই শিক্ষা সফরের ভিতরে সব কিছু আপনাকে শেখানো হবে, দেখানো হবে, জানানো হবে। ওগো নবীজি, আপনার কাছে আমি সব কিছু জানাবো, চিন্তা করেন না, টেনশন করেন না, যাইতে যাইতে আপনাকে জানানো হবে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক পূর্বে এক আপনার ভাই ছিল, নাম তার মূসা কালিমুল্লাহ। এই মূসার সময় একজন জালিম ছিল, নাম তার ফেরাউন। আর এই ফেরাউনের বাড়িতে একটা কাজের মহিলা ছিল, নাম তার মা শ্বেতা। এই মা শ্বেতা গোপনে গোপনে মূসার হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছিল, কেউ জানে না, কেউ জানে না। একদিন হঠাৎ করে ওই মূসার কাজের মেয়েটা, ওই মা শ্বেতা ফেরাউনের পালিত কন্যার চিরুনি দিয়ে চুল আশ্রিয়ে দিচ্ছিল। চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে চিরুনিটা যখন জমিনে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, মা শ্বেতার মনে নাই আমি যে ঈমান এনেছি আর ওই ঈমানটা গোপন রেখেছি, কেননা যদি প্রকাশ হয়ে যায় তাহলে ফেরাউন আমাকে হত্যা করে ফেলবে। এই জন্য গোপনে গোপনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার ইবাদত করতেন তিনি কে। যখন এই পড়ে গেলাম, মা শ্বেতা মনের ভুলে ওই চিরুনিটা উঠাইতে গেল, আর মা শ্বেতা জবান খুলে বলে ফেললো, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা শ্বেতা যখন এই বিসমিল্লাহ বলল, ফেরাউনের পালিত কন্যা মা শ্বেতার দিকে তাকিয়ে বলল, আরে মা শ্বেতা, জীবনে তো এমন কোনো কথা শুনি নাই, তুই কি আমার বাবার কি প্রশংসা করছিস নাকি? কার প্রশংসা করলি মা শ্বেতা? এটা কার প্রশংসা করলি? নিশ্চয় আমার বাবার। মা শ্বেতা জিহুবায় কামড় খেয়ে তখন মনে মনে চিন্তা করছে, এতদিন পর্যন্ত গোপনে গোপনে রবের ইবাদত বন্দি করেছি, আজ যখন প্রকাশ হয়ে গিয়েছে আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, জীবন চলে যাক যাক, কোনো অসুবিধা নাই, যা হওয়ার হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রকাশ্য রবের স্লোগান দিব, আমি মা শ্বেতা আর বাম রামের ভয় পাই না। সম্মানিত হাজিরিন, মা শ্বেতা ফেরাউনের পালিত কন্যাকে বলল, আরে না, আমি তো এমন একজন রবের প্রশংসা করলাম যে রব আমার রব, যে রব তোমার রব, আসমান জমিনের রব, সকল মাখলুকের রব, সকল সৃষ্টির রব, আমার রব তিনি হলেন আল্লাহ। আমি আমার ওই রবের প্রশংসা করলাম। ফেরাউনের পালিত কন্যা হঠাৎ করে চিন্তা করলো, সর্বনাশ, আমার বয়স তো কম হয় নাই, কিন্তু নতুন কোনো রবের স্লোগান তো আমি জীবনে কোনো দিন শুনি নাই। মা শ্বেতা, কোন রবের কথা বললি? মা শ্বেতা সঙ্গে সঙ্গে বলল, শুধুমাত্র তাই নয়, তোর বাপ যে হুদা, তোর বাপ তো 2 নাম্বার, তোর বাপের রব আমার রব আল্লাহ। ফেরাউনের পালিত কন্যার মেজাজ গরম হয়ে গেল, দৌড়ায় চলে গেল। যাওয়ার পরে দেখে ফেরাউন সমস্ত তার দলবলের সাথে মিটিং করতেছে। ফেরাউনের পালিত কন্যা গিয়ে বলে, ও আমার পিতা, ও আমার বাবা, এই দিকে মিটিং করতেছেন, ঘরের ভিতরে শত্রু ঢুকছে, আপনার কি কোনো খোঁজ নাই? আপনার কি কোনো টেনশন নাই, চিন্তা নাই? ফেরাউন বলল, মা এমন কথা কেন বলো? ও মা, কি হয়েছে বলো, কোনো অসুবিধা নাই। ফেরাউনের পালিত কন্যা বলল, বাবা সিক্রেট ব্যাপার, এখান থেকে সব মানুষগুলোকে আউট করে দাও, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে।
ফেরাউন যখন সকলকে আলাদা করে দেয়, এমনকি হামানকেও যখন আলাদা করে দেয়, হামান মনে মনে চিন্তা করে, ও বন্ধু, আমার 2 নম্বর বুদ্ধিতে এই পর্যন্ত আসছো, আজ কি এত সিক্রেট ব্যাপার বন্ধু, আমাকে আলাদা করে দিচ্ছ, এটা তো আমার ভালো লাগতেছে না, গোপনে গোপনে হলেও লুকায় আমার শুনতে হবে বন্ধু। হামান চলে গেল, কিন্তু দেয়ালের সাথে কান লাগিয়ে চিন্তা করে বাপ এবং মায়ের ভিতরে কোন কথা গোপন হয়, কোন কথাবার্তা হয়। ফেরাউনের পালিত কন্যা বলে, ও আমার বাবা, আপনার কাছে আমি সরাসরি একটা বিষয় জানতে চাই, কোনো রকম লুকোচুরি না করে ডাইরেক্ট উত্তর জানতে চাই। ও আমার পিতা, আমি তোমার কাছে জানতে চাই আমার রবকে, এই মেসেজটা আমি তোমার কাছে জানতে চাই, একটু জবান খুলে বলা যাবে কি? আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বলতেছে, বাপ, আমার রবকে এটা আমি একটু জানতে চাই। ফেরাউন মেয়ের দিকে তাকিয়ে চিন্তা করে, আর মনে মনে চিন্তা করে, মনে লাগে ভয়, না জানি কি হয়। আগেই মেয়ে বলেছে শত্রু ঢুকছে, জীবনে কোনো দিন এমন কোনো কথা আমার মেয়ের জবান থেকে বাইর হই নাই, আজ আবার নতুন করে আবার কোন কথা কয়। ফেরাউন বলল, কেন? আমি তো তোমার খুদা হুদা, কেন টেনশন করতেছো, কি হয়েছে মা? ফেরাউনের মেয়ে বলল, ও বাবা, না না না, সত্য বিষয়টা আমি জানতে চাই, তুমি একটু বলো, যদি আমার খোদা হও, তোমার খোদাকে আমি জানতে চাই। প্যাস লাগলো কি লাগলো না? একটু জোরে বলেন না, লাগলো কি লাগলো না? বাবা, তুমি তো আমার খোদা মানলাম, কিন্তু তোমার খোদাকে? ফেরাউন বলল, এই প্যাঁচ গোস লাগানো কথা তোরে কে শিক্ষা দিল? ও বাবা, আগেই তোমাকে না বলছি ঘরের ভিতরে শত্রু ঢুকছে রে বাবা। কয় কে? আমাদের কাজের বেটি, কাজের মেয়ে, কাজের যে মেয়েটা আছে নাম তার মাসেতা। আইনা মাসেতা কোথায়? মাসেতাকে নিয়ে আসা হলো। ফেরাউন বলল, মাসেতা, এখনো সময় আছে, ইমান ছাড়বি কিনা বল। এই মাসেতা, কি ব্যাপার, এই সমস্ত কথা কেন ছড়াইস রে মাসেতা? আর কোন সময় মুসার হাতে হাত রেখে মুসলমান হয়েছি। মাসেতা, এখনো সময় আছে, ইমান ছাড়বি কিনা বল। যদি তুই ইমান ছাড়িস, আমার বাড়িতে আর কাজ করা লাগবে না। এ মাসেতা, এত সম্পদ দিব এই মিশরের ভিতরে তুই আর কোনো গরিব থাকবি না, দরিদ্র থাকবি না, তোর মতো ধনী আর একটাও থাকবে না। মাসেতা, এখনো সময় আছে, ইমান ছাড়বি কিনা বল। মাসেতা সঙ্গে সঙ্গে বলল, আরে জালিম, এতদিন পর্যন্ত 2 নাম্বার 3 নাম্বার চিটারি বাটপারি ধর্মের ভিতরে ছিলাম, যেদিন থেকে সত্য ধর্ম পেয়েছি, আরে জালিম শোন, ইমান আমি ছাড়বো না। জান চলে যাবে, মান চলে যাবে, সম্পদ চলে যাবে, যা হওয়ার হোক হয়ে যাবে, কিন্তু শুনে রাখ, রবের উপরে ইমান এনেছি, আর কখনো কোনো দিন কোনো অবস্থায় ইমান ছাড়তে পারবো না। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বলল, ফেরাউন বড় টেনশনে পড়ে গেল। কেননা আমার ঘরের ভিতর থেকে যদি সার্কুলার বাইর হয়, আওয়াজ বাইর হয়, রব আছে একজন, তোমরা যাকে খোদা হুদা বলে মানুষে হলো 2 নাম্বার, কোনো ক্ষমতা নাই, তার কোনো যোগ্যতা নাই, তাহলে তো আমার খোদাই দাবি আর থাকবে না, চেয়ার তো নড়বড়ে হয়ে যাবে, চেয়ারও তো থাকবে না, তাহলে কি করার? এমন সময় হামান চলে এসে বলো, বন্ধু, কি ব্যাপার, টেনশন করছো কেন? আড়াল থেকে সব কিছু শুনছি, কোনো চিন্তা করো না, টেনশন করো না, আমার বুদ্ধি দ্বারা, আমার যুক্তি দ্বারা, আমার কৌশলে এই পর্যন্ত তুমি আসছো, খোদাও তুমি দাবি করেছো, আমি তোমাকে সাকসেস করেছি, কোনো চিন্তা করো না, এটা তো সামান্য মামুলি ব্যাপার। বন্ধু, কোনো টেনশন করো না, চিন্তা করো না, এই আওয়াজ এই 4 দেওয়ালের বাইরেও যাবে না, তোমার উপরে কোনো ঝামেলাও হবে না, তোমার খোদা দাবি যে ঘোষণা দিয়েছো এখানেও কোনো আঘাত পড়বে না, স্পট পড়বে না। ও আমার বন্ধু, চিন্তা করো না, আমি লক্ষ্য করে দেখি, আমি খোঁজ নিয়ে দেখছি, মা সে তার 1টা 2টা নয়, 5টি সন্তান আছে। এই 5টি সন্তানকে নিয়ে এসে মায়ের সামনে যদি টর্চার করা হয়, মায়ের সামনে যদি জুলুম নির্যাতন করা হয়, ও বন্ধু, মায়ের মাথার থেকে এমনি ইমানের ভূত পালিয়ে যাবে, মায়ের মাথার থেকে ইমানের ভূত এমনি পালায় যাবে, টেনশন করো না। সম্মানিত হাজিরিন, ফেরাউনের ভালো লাগলো, ফেরাউন
হামানকে জড়িয়ে ধরে, ও বন্ধু তোর কারণে তো এই পর্যন্ত এই পজিশনে, আসলে তোর মতন বন্ধু পাইছে বলে আমার জীবন সার্থক। এই কারণে বলে থাকি, যদি বন্ধু ভালো হয়, যদি সহপাঠী ভালো হয়, বিশ্বাস করেন আপনার সন্তান, এই যে যুবক ভাইয়েরা যারা মাহফিল দিচ্ছে তারা যুবক, এরা এক চান্সে কিন্তু সিগারেট খাওয়া শেখে না, এরা এক চান্সে কিন্তু বাংলা ইংরাজি খায় না, এরা এক চান্সে কিন্তু ইয়াবা খায় না, ইয়া আব্বা খায় না, তারা এক চান্সে খায় না। তার যদি সহপাঠী যদি সিগারেট খোর হয়, তার সহপাঠী যদি ইয়াব্বা খোর হয়, তার সহপাঠী যদি বাংলা ইংরেজি খাওয়া খোর হয়, তাহলে আজকে এক টান কাল দুই টান, এক টান দুই টান হাফ টান ফুল টান হয়ে যায়। আস্তে 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 করে সে সিগারেট খোর হয়ে যায়, আস্তে 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 সে বাংলা মদ খোর হয়ে যায়, আস্তে আস্তে সে ইয়াব্বা খোর হয়ে যায়, আস্তে 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 সে ইফটিজিং খোর হয়ে যায়। সুতরাং সহপাঠী যদি ভালো হয়, সে নামাজি হয় কিন্তু কোনো বাটপার হয় না। হয় সম্মানিত হাজিরিন, ফিরআউন হামানকে জড়িয়ে ধরে বলে, বন্ধু তোর মতন বন্ধু পেয়েছে বলে আমি তো আজ সার্থক হয়ে গিয়েছি, আমি তো এই খোদার চেয়ারে বসতে পেরেছি রে বন্ধু। আজও বিপদের দিনে তুই যখন আমাকে সহযোগিতা করতেছে রে বন্ধু, কৃতজ্ঞ হয়ে থাকবো তোর কাছে রে বন্ধু। মাসে তার হাতে পেরেক মারা হলো, তাফসিরে দুররে মানসুরের ভিতরে লিখে হাত এবং পায়ের ভিতরে পেরেক মারা হলো। পেরেক মারার পর মাসে তাকে বলল, মাসে তা এখনো সময় আছে, ইমান ছাড়বি কিনা বল। মাসে তা কোনো কথা বলে না, মাথাটা নত করে দিয়ে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আর রব্বে কারিমকে বলে, আল্লাহ ইমান এনেছি তোমার উপরে, ও রব আমি বড় দুর্বল, এমন কোনো পরীক্ষা নিও না গো রব, যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি না রব। মাসে তার লক্ষ্য করে দেখি, মাসে তার বড় সন্তানকে ধরে নিয়ে আসছে, সামনে তোল টকবক করে ফুটি। ফেরাউন বলল, মাসে তা কোনো সময় আছে, ইমান ছাড়বি কেনা বল, ইমান যদি না ছাড়িস ওই তৈলের ভিতরে তোর সন্তানকে নিক্ষেপ করব। আর যদি ইমান ছাড়িস, ও মাসে তা ওই যে অফার দিয়েছে তোকে, সম্পদ দিয়ে দিব, সন্তানকেও ছেড়ে দিব, কোনো টর্চার করব না, কোনো আঘাত করব না। মাসে তা কোনো কথা বলে না, মাথাটা নত করে দিয়ে চোখ দিয়ে দর করে পানি ফেলে। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন বড় সন্তানকে ইশারা করলো, সঙ্গে সঙ্গে তৈলের ভিতরে নিক্ষেপ করলো। একটু চিন্তা করে দেখেন, মা হাতে পেরেক দেওয়া, পায়ে পেরেক দেওয়া, দেয়ালের সাথে কাঠের সাথে তাকে রাখা হলো, আর লক্ষ্য করে দেখে বড় সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। সঙ্গে সঙ্গে রক্ত মাংস তৈলের সাথে মিশে গেল, আর হাড়গুলো কেমন যেন ভেসে উঠলো, আলাদা হয়ে গেল। মা সেটা মাথাটা নত করে রব্বে কারিমকে বলে, আল্লাহ ইমান এনেছি, ইমানটা তুমি পাকা করে দাও, ইমান থেকে যেন কোনো সময় কোনো অবস্থায় পিছপা না হয়ে যায়, বেঈমান অবস্থায় যেন আমার মৃত্যু না হয়। ও রব তুমি আমার ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। মা সেটা কান্নাকাটি করে আর বিড়বিড় করে দোয়া করে চোখ দিয়ে পানি ফেলে। ফেরাউন হামানের দিকে তাকিয়ে বলে, বন্ধু কি ব্যাপার, তোমার থিওরি অনুযায়ী তো বড় সন্তানকে ফেলাইলাম, বড় সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করলাম, তারপরেও তো মায়ের কোনো ভুল পরিবর্তন হয় না। হামান বলল, বন্ধু চিন্তা করো না, এখনো তো 4টি সন্তান আছে। মেজ সন্তানকে আনা হলো, মেজ সন্তানকেও ওই তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। রক্ত মাংস সব তৈলের সাথে মিশে গেল, হাড়গুলো খেড়খোটার মতো ভেসে উঠল। মা সেটা কিছু বলে না, মাথা নত করে চোখ দিয়ে দর করে পানি ফেলে আর বলে, আল্লাহ এমনভাবে তুমি পরীক্ষা নিও না যে পরীক্ষায় আমি মা সেটা উত্তীর্ণ হতে পারি না। মেজ সন্তান চলে গেল, সেজ সন্তান, এমনকি 4র্থ নাম্বার সন্তানও চলে গেল। মা সেটা চোখ দিয়ে দর করে পানি পড়ে, আর রব্বে কারিমকে বারবার কি যেন বলে, আসমানের দিকে নজর দিয়ে বলে, আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো রব। এবার ফেরাউন হামানের দিকে তাকিয়ে বলে, ও বন্ধু এতদিন পর্যন্ত তোমার প্রত্যেক থিওরি কাজে লাগছে, ও বন্ধু আজকের এই থিওরিটা তো কাজে লাগতেছে না রে বন্ধু, মনে হয় এই 4 দেয়ালের
ওভারটেক করে এই সংবাদ চলে যাবে, আমার রব এই ধারণ ক্ষমতা, এই বেশ সব কিছু মনে হয় ধ্বংস হয়ে যাবে। একটা মহিলার ইমানের কাছে, ও বন্ধু আমি কি হেরে যাব নাকি? সঙ্গে সঙ্গে হামান বলল, বন্ধু চিন্তা করো না, এই মাসে তার দুধের একটা বাচ্চা আছে, আমি খোঁজ নিয়ে দেখলাম ওই দুধের বাচ্চা দোলনায় সুন্দর করে আরাম করে ঘুমাইতেছে। ও বন্ধু ওই দুধের বাচ্চাকে নিয়ে আসা হোক। দুধের বাচ্চাকে যখন এই নিয়ে আসলো, মাসে তা লক্ষ্য করে দেখে আগে তো 4টে সন্তান চলে গেল, 4টা সন্তান আমাকে মা মা বলে ডাকতে পারে, এমন বয়স তাদের, তারা হাঁটাচলাও করতে পারে। ও রব, কিন্তু এই দুধের বাচ্চা আমার কোনোদিন আমাকে মা বলে ডাকি নাই, 1 বছরও পূর্ণ হই নাই। ও রব, এই দুধের বাচ্চা আমার থেকে হাত ছাড়া হয়ে যাবে। তোমার উপরে ঈমান আনার কারণে, ইস্তেকামাতের কারণে আমার উপরে জুলুম হয়। ও রব, এমন কোনো তুমি পরীক্ষা নিও না যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি না। এবার ফেরাউন লক্ষ্য করে দেখে, মা সেটা আগের থেকে কেমন যেন একটু দুর্বল দুর্বল ভাব। ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, মনে হয় এখন মা সেটা ঈমান মনে হয় ছেড়ে দিবে। ফেরাউন কাছে গিয়ে বলে, মা সেটা, আরে জালিম, তোর মতন জালিম মা আমি জীবনে কোনো দিন দেখি নাই, এখন মনে হয় তুই ঈমান ছাড়বি, মনে হয় তোর চেহারা দেখলে মনে হয়, তোর চোখ দেখলে বোঝা যায় ঈমান মনে হয় তুই ছেড়ে দিবি। আগে ঈমান ছাড়লে অসুবিধা কী ছিল? বড় মেজো সেজন্য 4টে সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো। মা সেটা কোনো কিছুই বলে না, চোখ দিয়ে দর করে পানি পড়ে, আর রব্বে কারিমকে বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার এই ঈমানি পরীক্ষা উত্তীর্ণ করো। মাসে তার এই ঈমান দেখে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল, আবার ইশারা করলো, এই ছোট্ট বাচ্চাকে তৈলের ভিতরে নিক্ষেপ কর। ছোট্ট বাচ্চাকে যখন তৈলের ভিতরে নিক্ষেপ করলো, রব লক্ষ্য করে দেখে আমার মাসে তার ভিতরে আমি 2টা গুণ পেয়ে গিয়েছি। প্রথম নাম্বার গুণ, আমি রব, আমাকে রব বলে মেনে নিয়েছে, অন্য কোনো গায়রুল্লাহকে রব বলে মানে না, 365 দেবতাকে রব বলে মানে না। আমি রব অদ্বিতীয়, কুল হু আল্লাহু আহাদ, আমি রব, আমাকে রব বলে মেনে নিয়েছে। দ্বিতীয় নম্বর গুণ, আমি আমার বান্দির ভিতরে পেয়েছি সুম্মাস্তাকামু, ইস্তেকামতের সহিত থাকছে, যে কারণে 1টা 2টা নয় 4টে সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। আমি রব প্রতিশ্রুতি দিয়েছিলাম এই 2টা বিষয় যার ভিতরে থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন, তাকেও আমি আল্লাহ রব্বুল আলামিন 1ম নাম্বার পুরস্কার দিব। এই পুরস্কার সাধারণ কোনো পুরস্কার নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মাসে তার এই ঈমানের দিকে লক্ষ্য করে দেখে, মাসে তার ঈমানটা কেমন যেন টলমল টলমল করে। দুধের বাচ্চাকে যখন এই তৈলের ভিতরে নিক্ষেপ করছে, মাসে তার ঈমানটা মজবুত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই দুধের বাচ্চার জবানটা খুলে দিয়েছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। দুধের বাচ্চা এখনো কথা বলতে পারে না, 1 বছর পূর্ণ হয় নাই। দুধের বাচ্চাকে যখন ওই তৈলের ভিতরে নিক্ষেপ করছে, আল্লাহ তাআলা দেখতেছে আমার মাসে তার ভিতরে তো 2টা গুণই পেয়ে গিয়েছি, কেন আমি তার মৃত্যুটা বেঈমান অবস্থায় মৃত্যু করাবো? আমি তার মৃত্যুটা ঈমানি মৃত্যু চাই। সুতরাং এই ঈমানি মৃত্যু করার জন্য তার ঈমানটা আরো পাওয়ারফুল করতে চাই। তাহলে কি করার? দুধের বাচ্চাকে যখন তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো, ওই দুধের বাচ্চা তৈলের ভিতর থেকে মাকে লক্ষ্য করে বলে, ইয়া উম্মি as-sabr as-sabr ইলাল জান্নাহ। ও আমার মা, ও মা, চিন্তা করো না, টেনশন করো না। ও মা, তুমি দেখতেছো আমি ওই ফুটন্ত তৈলের ভিতরে পড়েছি। ও মা, না না, আসলে আমি তৈলের ভিতরে নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে জান্নাত দিবে এবং তোমাকেও যে জান্নাত দিবে, ওই জান্নাতের ভিতরে আমার রব আমাকে রেখে দিয়েছে। এই আওয়াজ যখন মাসে তার কানের ভিতরে গেল, মাসে তার ঈমান আরো বৃদ্ধি পাইল।
মাসেতা এবার মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কাছে গিয়ে বলে, আরে জালিম, তোর মতো এত জালিম আমি মা পাই নাই। একটা দুইটা নয় 5টা সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করলাম। এই মাসেতা, একটু আমাকে রব বললে অসুবিধা কি ছিল? তাহলে তোর সন্তানগুলো আর মরত না রে মাসেতা। মাসেতা এবার সন্তানদের বিরহের কারণে চোখ দিয়ে যখন দর দর করে পানি ফেলে, ফেরাউন বলল, মাসেতা এখনই তোরে তো আমি ওই তৈলের ভিতরে নিক্ষেপ করব। মাসেতা যখন চোখ দিয়ে দরদর করে পানি ফেলে, এবার ফেরাউন বলল, মাসেতা তুই বাঁচার জন্য মনে হয় কাঁদতেছিস, বল না বল, আমাকে রব বলে ডাক, আমি তোকে ছেড়ে দিব মাসেতা, তোরে সব থেকে ধনী বানিয়ে দিব মাসেতা, কোনো অসুবিধা নাই, আমাকে রব বলে মেনে নে, তাহলে কোনো অসুবিধা নেই। মাসেতা ফেরাউনকে লক্ষ্য করে বলে, জালিম, জীবন চলে যাবে, সব কিছু চলে যাবে, সন্তানগুলাকে কুরবানি দিয়েছি, কিন্তু আমি মাসেতা গায়রুল্লাহর কাছে মাথা নত করব না। আরে জালিম, তুই শুনে রাখ, আমার 5টা সন্তান কেন, আর রব যদি আমার 100টাও সন্তান দিত, প্রতিটা সন্তানকে যদি রবের জন্য পরীক্ষা দেওয়া লাগতো, শুনে রাখ, শুনে রাখ, 1টা 2টা নয় 5টি নয়, আমি 100টা সন্তানকেও রবের জন্য তৈলের ভিতরে নিক্ষেপ করতে রাজি আছি। সম্মানিত হাজিরিন, ফেরাউনের মেজাজ গরম। ফেরাউন ইশারা করল, মাসেতাকে এবার তৈলের ভিতরে নিক্ষেপ কর। সামান্য মহিলা, কিন্তু তার ইমানের পাওয়ার অনেক বেশি, ওরে তৈলের ভিতরে নিক্ষেপ কর। যখন ধরে তৈলের ভিতরে নিক্ষেপ করতে যাবে, ফেরাউন নিজের থেকে এসে বলে, মাসেতা তুই বড় বিশ্বস্ত ছিলে আমার পরিবারের ভিতরে, আমার ফ্যামিলির ভিতরে, আমার রাজপ্রাসাদের ভিতরে। মাসেতা আমি তোকে একটা সুযোগ দিতে চাই, মৃত্যুর আগে তোর কোনো আবদার আছে কিনা বল, যদি আবদার আমি পূর্ণ করতে পারি তাহলে নিজেকে আমি বুঝ দিতে পারবো। না না না, আমি একজনের শেষ ইচ্ছাটা পূর্ণ করেছি রে মাসেতা। মাসেতা বলল, আরে জালিম, তোর কাছে কেন সাহায্য চাইব, তোর কাছে তো আমি সাহায্য চাই না, কিন্তু যখন একটা সুযোগ দিয়েছে আমি তোকে বলতে চাই, আরে জালিম, শেষের যে বাচ্চাটা, আমার দুধের বাচ্চাটা, ওই যে তৈলের ভিতরে নিক্ষেপ করেছিস, আমার ওই সন্তানের হাড়গুলা খেয়াল ফুটার মতো ভেসে উঠছে। আরে জালিম, আমিও জানি আমাকে ওই তৈলের ভিতরে নিক্ষেপ করবি, আমার হাড়গুলাও খেয়াল ফোটার মতো ভেসে উঠবে। আরে জালিম, আমার হাড় আর আমার দুধের বাচ্চার হাড়গুলা নিয়ে ওই যে বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস, দুইটাই পড়া যায়, ওই জায়গায় তুই দাফন যদি করে দিতে পারিস তাহলে আমার মনের ভিতরে তৃপ্তি এবং শান্তি পাবো রে জালিম। ফেরাউন বলল, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই, এইটুকু কাজ তোর জন্য করতে পারবো, কোনো অসুবিধা নাই। মাসেতাকে যখন তৈলের ভিতরে নিক্ষেপ করল, মাসেতার হাত আর মাসেতার দুধের বাচ্চার হাত এক জায়গায় করে ফেরাউন ওই বাইতুল মুকদ্দাসের পাশে যখন পুঁতে দিল, ওখানে যখন দাফন করে দিল, এইদিকে জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আপনার জন্য শিক্ষা সফর, যা কিছু হবে সব আপনার জন্য শিক্ষা সফর। এই আপনাকে যে অকেয়া শোনাইতেছি, ওগো নবীজি, আপনার নাকের ভিতরে যে জান্নাতের ঘেরান আসছিল, এই জান্নাত যেমন তেমন জান্নাত নয়। ওই যে মাসেতা এবং মাসেতার ছোট্ট শিশু বাচ্চার হাড় এক জায়গায় পুঁতে রাখা হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছিল যার ভিতরে 2টা গুণ থাকবে। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে রব বলে মানা। 2 নাম্বার, সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকা। এই 2টা গুণ মাসেতার ভিতরে পেয়েছিল। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন মাসেতার মৃত্যুটা ইমানি মৃত্যু করবে। এই কারণে ইমানি মৃত্যু হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন মাসেতার ছোট্ট দুধের বাচ্চার জবান থেকে কথা ছড়িয়ে দিয়েছিল, যে কারণে মাসেতা দুধের বাচ্চার আওয়াজ শোনার পর মাসেতা ফেরাউনকে বলছিল, আমার বাচ্চা হাড় এবং আমার হাড়গুলো এক জায়গায় পুঁতে রাখবি। ওই জায়গায় ফেরাউন পোতার কারণে, পুঁতে রাখার কারণে, দাফন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটা জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো ওই জান্নাতে ঘেরান, সুতরাং ওই জান্নাত তো অনেক দূরে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। মৃত্যুর সময় কোনো চিন্তা করবো না, টেনশন করবো না। মৃত্যুর সময় তোমার মৃত্যুটা হবে ঈমানি মৃত্যু। ঈমানি মৃত্যু হতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই ঘরটি, ওই কবরটি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত হিসেবে কবুল করে নিবে। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে চাই যারা, আবারও কষ্ট হলেও রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। রব তুমি আমাদের এই হাতটা কবুল ও মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। হাত নামান। সম্মানিত হাজরিন, অটোমেটিক বাজে 12টা 45 ক্রস করছে। আমি আপনাদের সামনে যে মেসেজটা দিতে চেয়েছি, সূরাতুল হামিম সেজদা 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দেখো তোমাদের ভিতরে যদি দুইটা গুণ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওয়াদার ভিতরে কোনো 2 নাম্বার সিটারি বাটপারি নাই, কোনো রকম ধোকা নাই, কোনো রকম ছলচাতুরি নাই। তোমার ভিতরে গুণ থাকবে দুইটা, আমিও রব পুরস্কার দান করব দুইটা। প্রথম নাম্বার তোমাদের ভিতরে গুণ থাকতে হবে আমি রব, আমাকে রব বলে মেনে নেওয়া। দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে ওইটার উপরে ইস্তেকামত থাকা। ইস্তেকামত থাকতে গিয়ে অনেক ঝামেলা হতে পারে, হামলা মামলা হতে পারে, অনেক কিছু জুলুম নির্যাতন নিপীড়ন হতে পারে। সব কিছুকে উপেক্ষা করে আমাকে তোমাদের মেনে নেওয়া, এই হলো দুইটা গুণ তোমাদের ভিতরে। যখনই আমি রব পাইব, আমিও তোমাদের পুরস্কার দান করব দুইটা। প্রথম নাম্বার পুরস্কার হলো তোমাদের মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব, আর ওই মৃত্যুটা হবে ঈমানি মৃত্যু। দ্বিতীয় নম্বর পুরস্কার, মৃত্যুবরণ করতে দেরি, কবরটা জান্নাত হতে দেরি হবে। এই জন্য আমরা প্রত্যেকেই দুইটা গুণ আমাদের 3.5 হাত বডির ভিতরে আমৃত্যুকাল পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত বাস্তবায়ন করতে রাজি আছেন যারা, আবারও কষ্ট হলেও রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য 2 হাত তুলে দেখাবো তারা। রব তুমি আমাদেরকে কবুল করে নাও, সকলে বলে আমিন। আল্লাহ এই দুইটা গুণ আমৃত্যুকাল পর্যন্ত আমরা যেন আমাদের জিন্দেগির ভিতরে, হায়াতের ভিতরে আল্লাহ আমরা যেন লালন পালন করতে পারি। আল্লাহ তুমি সহজ করে দাও, জবান খুলে বলেন আমিন। হাত নামান। সম্মানিত হাজরিন, যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছেন, যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছেন। সুতরাং যুবক ভাইয়াদের কর্তব্য, যুবক ভাইয়াদের অবদান ইসলামের শুরুতেও ছিল, এখনও পর্যন্ত আছে। সাহাবা আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে প্রাধান্য দিত। সুতরাং যারা মুরব্বী আছেন এই সমস্ত যুবকদেরকে সাপোর্ট দিবেন, ভালো কাজ করলে, ভালো কিছু যদি করে উৎসাহ দিবেন, বিরোধিতা করবেন না, বরঞ্চ মনে করবেন এইটাই তো আপনাদের সামনের প্রজন্ম। সুতরাং আমি মারা গেলে, আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার সন্তান থাকবে, প্রত্যেকেই যেন বলতে পারে না রে না, আব্দুর রহমানের সন্তানটা ভালো, নামাজি, সে ভালো, বদমেজাজি না, খারাপ চরিত্র না, নেশাখোর না, আসলে বাপ ভালো ছিল বলে সন্তান ভালো। এই জন্য আমার এই যুবক ভাইরা যে কাজের উদ্যোগ নিয়েছে, মাহফিল করতেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য প্রতি বছর তারা যদি করে, এতে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবুল মঞ্জুর করে নেয়, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা রাখি, প্রচণ্ড গরমের ভিতরে ঘুমকে উপেক্ষা করে, হে আল্লাহ যারাই আসছে কোরআনে আলোচনা শুনছে মাগরিব থেকে এই পর্যন্ত, আল্লাহ যারা আসছে, যারা বসছে, যারা কথা শুনছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। একটু জবান খুলে বলেন আমিন। বিশেষ করে সর্দার মুরব্বীরা মারা গেল, যারা সর্দার বাড়ি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কারো অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বিবি নাই, সন্তান নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন যারা দুনিয়ার থেকে চলে গেছে, প্রত্যেকের জন্য দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুরব্বীদেরকে এই মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিলকে কুরবানি করার কারণে, সময় দেওয়ার কারণে, বসার কারণে রব যেন তাদের প্রত্যেকের কবরে যদি আযাব থেকে, আযাবটাকে ডিলিট করে দিয়ে, মাফ করে দিয়ে, রব যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকের এই কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান হিসেবে রব যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো কবর মালিক জমিনের মালিক আল্লাহ আমি গুনাহগার তোমার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে গভীর রজনীতে যে সময় কোনো মানুষের দরজা খোলা থাকে না, টাকাওয়ালার দরজা খোলা থাকে না, ক্ষমতাওয়ালা ক্ষমতাসীন কারোর দরজা খোলা থাকে না, রাজা বাদশার দরজা খোলা থাকে না, একমাত্র তো তোমার দরজা খোলা গো রব। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ও মাবুদ তুমি যদি মাফ করে দিয়ে থাকো আমরা তো সফল কাম হয়ে যাই, আমরা তো জান্নাতি হয়ে যাই। ও মাবুদ তুমি যদি মাফ না করো বান্দা অপরাধী হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। তুমি আমাদেরকে এত দরদ করে ভালোবেসে আমাদেরকে বানিয়েছো ও রব, এই ভালোবাসার দাবি রেখে তোমার কাছে ফরিয়াদ করি আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মাবুদ তোমার কাছে ফরিয়াদ করি টিকেরামপুর বাইতুন নূর জামে মসজিদ সরদার বাড়ি যুব কমিটির উদ্যোগে যে মাহফিলটি, আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করলো তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। টাকা দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করলো সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ এই যুবক ভাইদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ একমতম তাফসিরুল কোরআন মাহফিল, ও মাবুদ আমি গুনাহগার, কোরআন থেকে আলোচনা করা, হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমতম তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের ওসিলা এবং জরিয়া হিসেবে রব তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতা মাতা সন্তানের জন্য বড় নিয়ামত। ও মাবুদ বন্ধু বান্ধব এক জায়গায় যখন থাকে হঠাৎ করে কারোর বাবা ফোন দেয়, কারোর মা ফোন দেয়, খোকাই চলে আয়, অনেক রাত হয়ে গিয়েছে, বাড়ি আয়। ও খোকা তাড়াতাড়ি আয়, দরজা বন্ধ করে দিব রে খোকা। ও মাবুদ এই মায়ার ডাক কেউ আমার ডাকে না, কেউ আমার ফোন দেয় না, কারণ আমার বাবা নাই, আমার মা নাই। মাবুদ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদের পিতামাতার প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করে দাও। মাবুদ কবরে যদি আযাব না থেকে থাকে আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ পূর্ণতা দান করে দাও। ও মাবুদ আমার সামনে যারা বসে আছে পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা ও বোনেরা আছে, চাচিরা আম্মারা আছে, আল্লাহ তুমি তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। রাবেয়া বসরির মতো তুমি কবুল মঞ্জুর করে নাও। মা শ্বেতার মতো ঈমান তুমি বৃদ্ধি করে দাও। ও মাবুদ ইসলামের জন্য, কোরআনের জন্য আমার মা ও বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে দাও। যারা পেরেশানিতে আছে পেরেশানি তুমি দূর করে দাও। আসমানে বেলা আসমানে উঠায় নাও, জমিনে বেলা জমিনের সাথে দাফন করে দাও, হাওয়ায় বেলা হাওয়ার সাথে মিশায় দাও। মাবুদ যে জায়গায় বসে আছি সরদার বাড়ি মসজিদের ঈদগাহ, আল্লাহ এই জায়গাটা তুমি পূর্ণতা দান করে দাও। তোমার ঘর বাইতুল্লাহ মসজিদটাকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীনের মারকাজ হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার যে সমস্ত যুবক ভাইয়েরা গানের আয়োজন বাদ দিয়ে কোরআনের আয়োজন করেছে, হাদিসের আয়োজন করেছে, মাবুদ ওই যুবক ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ সরদার বাড়ির থেকে অনেক মুরব্বীরা দুনিয়ার থেকে অল্প দিনের ভিতরে দুনিয়ার থেকে চলে গিয়েছে। ও মাবুদ তুমি তোমার ওই বান্দা বান্দিদেরকে কবুল মঞ্জুর করে নাও। সমস্ত প্রকার ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কবর জগৎটাকে জান্নাতুল ফেরদাউসের বালাখানা হিসাবে কবুল করে নাও। মাবুদ অত্র এলাকায় যত মুর্দেগান শুয়ে আছে
ও রব এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ ওই সমস্ত কবরে যদি আযাব থেকে থাকে কবরে আযাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বালাখানা হিসেবে তুমি কবুল করে নাও। মাবুদ আমার সাথী ভাই আল্লাহ আমার বন্ধুবর ও মাবুদ মাওলানা মুবাশশির আহমদকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ তার বাবা অসুস্থ, আল্লাহ তার বাবাকে তুমি সুস্থতার মতো নিয়ামত দান করে দাও। ব্যক্তিগতভাবেও সে অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতার মতো নিয়ামত দান করে দাও। তার সন্তানদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ আমার ডাইনে বসা ইঞ্জিনিয়ার আবু নাঈমকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। মাবুদ অনেকে দোয়া চেয়েছে, অনেকে বলতে পারি নাই, প্রত্যেকের দোয়া নেক মাকসুদ খানা তুমি কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ রব এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ ওসিলা দিনের ওসিলা হিসেবে জরিয়া হিসেবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ যে কথা বললাম আল্লাহ এই কথার উপর আমল করার তৌফিক দান করে দাও। বিশেষ করে খাস করে যে যুবক ভাইয়েরা ইসলামের জন্য অগ্রসর হয়েছে আল্লাহ প্রত্যেকেরই ওমরের মতো আল্লাহ আলীর মতো তুমি কবুল মঞ্জুর করে নাও। শেরে খোদা এর মতো তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য ঝান্ডা উঁচু করতে পারে এই তৌফিক দান করে দাও। যে যুবক ভাইদের এখনো বিবাহ হয় নাই আবেদা জাকিরা তাহেরা মুবাশশিরা এই গুণে গুণান্বিত যারা আল্লাহ এই সমস্ত বান্দীদের সাথে তোমার এই সমস্ত বান্দাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যাদের ব্যবসার ভিতরে সমস্যা আল্লাহ এই সমস্যা দূর করে দাও আল্লাহ। যাদের চাকরি আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। খাস করে মাবুদ আমাদের সন্তানগুলোকে ইসলামের জন্য কোরআনের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। তাহমিদ তাকরিম গাজালি মাবরুর আহমদ নোমান আফফান খালিদ হাসান আল মাহি আল্লাহ আয়েশা আল্লাহ হাফসা আল্লাহ তুমি সকলকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কোরআনের খাদিম হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার আদনান আমার আরাফ আল্লাহ তুমি তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিজদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।